ফরজ ইবাদতের পাশাপাশি আমাদের নফল ইবাদতে খুব বেশি মনোযোগী হওয়া দরকার। ফরজের ক্ষতি পোষানোর জন্য, ফরজের গ্যাপ পোষানোর জন্য নফল ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে খুব বেশি, খুবই বেশি। আমরা যদি আল্লাহর ওলি এবং মুসলিহীন সালিহীন যারা তাদের জীবনী পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো যে নফল ইবাদত ছাড়া কোনো আল্লাহর বান্দা আল্লাহর ওলি হতে পারে নাই। এবং প্রত্যেকটা কদমে কদমে ওনারা কদম ফেলানোর আগেই চিন্তা করছেন যে আমার কদম ফেলানোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হচ্ছে কিনা, আমি যে জমিনে কদম ফেলাচ্ছি আমার এই কদম ফেলানোর দ্বারা মাটি কষ্ট পাচ্ছে কিনা, যেই মাটির নিচে আমাকে কবর দেওয়া হবে সেই মাটি কষ্ট পাচ্ছে কিনা। খুব নম্রভাবে, সুন্দরভাবে, ভদ্রভাবে, এমনভাবে হাঁটতেন তারা জমিনে, প্রতিটা কদমে কদমে চিন্তা করতেন আমি রাসূলের সুন্নাহর উপর আছি কিনা। সুবহানাল্লাহ। আর আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে কি কি সুন্নত আছে আমরা অনেকেই জানি না। আমার আপনার সকাল থেকে রাত পর্যন্ত, এই দিন এবং রাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত আমার জন্য যে ইবাদত, এটা আমরা অনেকেই জানি না। কারণ আমাদের মধ্যে বিধর্মী কিছু কালচার, তাদের কিছু মতবাদ আমাদেরকে এমনভাবে গ্রাস করছে, আমরা অনেক সময় মনে করি শুধু আমার কোরআন তেলাওয়াত, নামাজ, মসজিদে বসে থাকা, মাদ্রাসায় পড়াশোনা করা, তাসবিহ তাহলিল, এটা ইবাদত, বাকিগুলো ইবাদত নয়, আমরা এটা মনে করি অনেকেই। অথচ আমার জন্য, আপনার জন্য রাস্তা দিয়ে যে আমরা হাঁটতেছি এটাও ইবাদত। তো কোন পাশ দিয়ে হাঁটবো? ইবাদতের নিয়তে ডান পাশ দিয়ে হাঁটবো। সুবহানাল্লাহ। ইবাদতের নিয়তে আল্লাহ রসুল ডান পাশ দিয়ে হেঁটেছেন, আমি রসুলের সুন্নাহ অনুসরণ করার জন্য আমি ডান পাশ দিয়ে হাঁটবো। আপনার প্রতি কদমে কদমে লক্ষ কোটি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেবেন। কত সওয়াব লিখবে এটা আমি জানি না। ব্যবসা করতে বসেছি, ব্যবসার যে নীতি আছে, ইসলামের শরিয়ার যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী যদি আমি ব্যবসা করি, আপনি ব্যবসা করেন, মানুষকে যদি না ঠকান, জিনিসপত্রের দাম যদি গোপন না করেন, ত্রুটি গোপন না করেন, দাম তো বলবেন না, আপনি কত টাকা দিয়ে কিনছেন এটা বলার দরকার নেই। মার্জিন একটা লাভ করবেন যেটা মানুষের উপর জুলুম হবে না। যেই দামে কিনেছেন ওই দামের উপরে ভিত্তি করে একটা লাভ ধরে বিক্রি করবেন। পণ্যের কোনো ত্রুটি থাকলে তাকে আগে থেকেই বলে দেবেন, এই আমার এই পণ্যটার মধ্যে একটু ত্রুটি আছে, যার কারণে আমি আপনার কাছ থেকে 50 টাকা কম নিচ্ছি, আপনার পছন্দ হলে নিতে পারেন, পছন্দ না হলে না নিতে পারেন। বাসায় যেয়ে আমাকে আবার দোষ দিতে পারবেন না। এরকম স্পষ্ট কথা বলে যদি আপনি ব্যবসা করেন, ওই ব্যবসার চেয়ারে আপনি সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার জন্য এটা ইবাদত। সুবহানাল্লাহ। এটা আপনার ইবাদত। বাজার করার জন্য বাজারে গেছেন, 5000 টাকা নিয়ে গেছেন, ইলিশ মাছ কিনেছেন, গরুর গোশত কিনেছেন, দেশি মুরগি কিনেছেন, তরকারি কিনেছেন, সকল কিছু কিনে আপনি নিয়ত করলেন যে আমি এইগুলো নিয়ে যাচ্ছি আমার বাসায়, আমার স্ত্রী পুত্র সন্তান মেহমানরা খাবে, এগুলো খেয়ে আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর জিকির করব, আমার সন্তানরা পড়াশোনা করবে, কোরআন তেলাওয়াত করবে, আমি এই বাজারের তলেটা আমার বাসায় নিয়ে যাচ্ছি, আল্লাহর রিজিক নিয়ে যাচ্ছি আমার সন্তানদেরকে রিজিকের ব্যবস্থা করার জন্য। আপনার ওই বাজার থেকে খাওয়া শেষ হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই রিজিক শেষ হয় নাই ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায়, অভিভাবক হিসাবে আপনার আমলনামায় রব্বুল আলামিন সওয়াব লিখতেই থাকবেন। বাজার করে যে বাজার বাসায় নিয়ে যায় এটা যে সওয়াব, এটা আমরা অনেকেই জানি না, অনেকেই জানি না। খুব খেয়াল করবেন এই বিষয়গুলো। ছোটখাটো আমল,
এই আমলগুলোর দ্বারা আপনার আমলনামা পরিপূর্ণ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডান হাতে আপনার আমলনামা দেবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার আমলনামা এতটুকু বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছোট ছোট জিনিস, এইগুলো আপনার আমার ফরজকে কভার দেবে। কিয়ামতের ময়দানে যখন আমাদের ফরজ ওয়াজিব যখন ঘাটতি পড়ে যাবে, রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, আমার এই বান্দার নফল ইবাদত মুস্তাহাব ইবাদতের মধ্যে কে কি আছে দেখো, ওই নফলের সওয়াব দিয়ে মুস্তাহাবের সওয়াব দিয়ে আমার এই বান্দাকে কভার করে কতি পুষিয়ে দিয়ে তাকে জান্নাতে যাওয়া যায় কিনা দেখো। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ, এই লোক তো দুনিয়ার মধ্যে হয়তো ফরজ ইবাদত করছে, কিছু ত্রুটি ছিল, কোনো সময় নামাজ কাজা হয়েছে, ঠিক আছে, হয়তো বা যাকাতটা গুনে গুনে দিতে পারে নাই, কিছুটা ভুল ত্রুটি হয়েছে, তবে চেষ্টা করেছে। তবে এই লোকের নফল আমলনামার মধ্যে এত বেশি ইবাদত দেখতেছি, আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। ওটা কি? এই লোক কখনো তার বাসায় মেহমান আসলে মুখ কালো করতো না, মেহমানকে কখনো বোর করতো না। বোন যখন বাপের বাড়িতে আসতো, যাওয়ার সময় বোনকে এমনভাবে উপহার সামগ্রী দিত শ্বশুর বাড়িতে নেওয়ার জন্য, বোনকে শ্বশুর বাড়িতে আগায় দিয়ে আসতো। শ্বশুর বাড়িতে যেয়ে বোন সিজদায় পড়ে তার ভাইয়ের জন্য দোয়া করতো, রব্বুল আলামিন, আমার বাপ তো মারা গেছে 10 বছর, আমার এই ভাইগুলো আমার শ্বশুর বাড়িতে আমার সম্মান বৃদ্ধি করে রেখেছে, আমার মনটা ছোট করে নাই, আমার যে বাপ নাই আমি তো বুঝতে পারি না, রব্বুল আলামিন আমার ভাইদের উপর তুমি রহমত করো। সুবহানাল্লাহ। বোনের দোয়া, বোন যে বাপের বাড়ি থেকে যাওয়ার সময় চেহারাটা ফর্সা করে হাসি মুখে গেছে, আপনি তাকে উপহার সামগ্রী দিয়েছেন, বাগিনাদেরকে আদর করেছেন, রব্বুল আলামিনের দরবারে এগুলো সওয়াব লিখিত হয়ে গেছে। সুবহানাল্লাহ।